গুড নিউজ, গুড নিউজ, গুড নিউজ। আবারও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ দিতে শুরু করে দিয়েছে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আসলেই আপনাদেরকে আমি দেখাবো যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আসলেই দিচ্ছে কিনা, এবং কন্টেন্ট মনিটাইজেশন আসলে কিভাবে সেটআপ করবেন, এবং এই ভাইটিকে কেন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিল, আপনি কিভাবে পাবেন, এই সমস্ত বিষয়গুলোই জানতে পারবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কেননা কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের নতুন কিন্তু সিস্টেম দিয়ে দিয়েছে। এইখান থেকে দেখতে পাচ্ছেন, আগে যেখানে আমাদের সেটআপ বাটনটি আসতো সেখানে কিন্তু অ্যাক্টিভেট লেখা আসছে। তো এই বিষয়টি নিয়ে অনেকের আপনাদের কনফিউশন থাকতে পারে, তার কারণে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং কিভাবে সেটআপ করবেন এবং সেটআপ করার পর কোন বিষয়গুলো আসবে, এই সম্পূর্ণ বিষয়গুলোই দেখতে পাবেন। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পেতে থাকেন। আর এখন পর্যন্ত যারা আমার ফেসবুক পেজটি ফলো করেননি, এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। তো বন্ধুরা, সর্বপ্রথম দেখিয়ে দিই যে আসলেই এই পেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন আজকেই এসেছে কিনা, বা এটি আসলে কিভাবে আসলো, এবং বর্তমান সময়ে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ আসলে কিভাবে আপনারা দেখতে পাবেন। তো এখান থেকে আমি যদি ব্যাক করে পেজের মূল ইন্টারফেসের মধ্যে চলে আসি, দেখতে পাচ্ছেন এই ফেসবুক পেজের নাম হলো এমডি রাজীব ইসলাম ব্লগ। এইখানে নতুন করে এই পেজের মধ্যে আজকেই কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ এসেছে। তো বন্ধুরা, আপনারা যারা স্বাভাবিক মানুষ, তারা অনেকেই হাল ছেড়ে দেন, এবং অনেকেই আছেন আপনারা ভিডিও তৈরি করতে করতে আসলে হোপলেস হয়ে যান যে মনিটাইজেশন পাচ্ছেন না, কিভাবে মনিটাইজেশন পাবেন, আপনাদের ইনকাম হচ্ছে না। দেখুন এই ছেলেটিকে, দেখুন এই ছেলেটির কিন্তু দুইটি হাতই নেই। এই অবস্থায় তিনি কিন্তু একদম সঠিক নিয়মে ফেসবুকের মধ্যে কাজ করে এবং নিজের ভিডিও তৈরি করে তারপরে ফেসবুকের মধ্যে পাবলিশ করে এখান থেকে কিন্তু 1,17,000 ফলোয়ার করেছেন। তো আপনারা এই ভাইটিকে অবশ্যই বেশি বেশি সাপোর্ট করবেন, এবং ইনি যাতে নিজে স্বাবলম্বী হতে পারে ফেসবুকে কাজ করে, সেই ব্যবস্থাটি আপনারা করে দেবেন, এই রিকোয়েস্টটি আপনাদের সকলের প্রতি থাকলো। এইখানে যে নামটি দেখতে পাচ্ছেন, এই নাম লিখে সার্চ করলে এর পেজ কিন্তু আপনারা পেয়ে যাবেন। তো বন্ধুরা, দেখুন আপনারা অনেকেই আছেন যারা ফলো টু ফলো, ফলো ব্যাক টু ব্যাক, একে ফলো করে বলেন আমার পেজ ফলো করুন, বিভিন্ন ধরনের আপনারা ভিডিও তৈরি করেন, যেগুলো আসলে কন্টেন্টের আন্ডারেই পড়ে না, আপনাদের মন মতো ইচ্ছা মতো ভিডিও তৈরি করেন। তো এই বিষয়টি আপনাদেরকে দেখানোর জন্য আসলে ভিডিওটি তৈরি করা, যে এই ভাইটি যদি দুইটি হাত না থাকা সত্ত্বেও নিজে পরিশ্রম করে ভিডিও তৈরি করে, সেই ক্ষেত্রে আপনারা কেন পরিশ্রম করে ভিডিও তৈরি করতে পারবেন না? তাই অবশ্যই নিজের ভিডিও নিজে তৈরি করুন, এবং অবশ্যই পরিশ্রম করলে ফেসবুকে সফলতা আসবে এবং এখান থেকে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন। তো এবার আসি, বর্তমানে কন্টেন্ট মনিটাইজেশন আসলে কিভাবে আপনাকে দেখাবে। তো এটি দেখার জন্য আমি এজ এ প্রফেশনাল ড্যাশবোর্ড দেখতে পাচ্ছেন, এই প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আমি ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশনের নতুন কিন্তু ইনভিটেশনের যে অপশনটি আছে, সেই অপশনটি এখান থেকে দেখাচ্ছে। এখান থেকে দেখতে পাচ্ছেন লেখা আছে মনিটাইজ ইওর কন্টেন্ট উইথ কন্টেন্ট মনিটাইজেশন। তো এই বিষয়টি কিন্তু বর্তমান সময়ে দেখাচ্ছে। তো এইখান থেকে যদি আমি নিচের দিকে চলে আসি, নিচের দিকে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আগে কিন্তু এখানে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ বাটন লেখা থাকতো, এখন কিন্তু বর্তমানে এখান থেকে অ্যাক্টিভেট লেখা আসছে। তো এই বিষয়টি আসার ফলে অনেকেই আপনারা চিন্তিত হবেন যে আসলে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপের জায়গায় কেন অ্যাক্টিভেট আসলো। তো এই বিষয়টি অবশ্যই আপনারা মাথায় রাখবেন, সেটআপ অ্যাক্টিভেট এই সব বিষয়গুলো কিন্তু একই, তারপরে সাইন আপ আছে, এই সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু একই। তো এই ভাইটিকে আমি এখন কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ করে দিব, এবং সেটআপ করার পর কোন বিষয়গুলো আসে সেই বিষয়টি আপনাদেরকে দেখাবো, এবং আপনারা কেন পাচ্ছেন না, কবে পাবেন, সেই বিষয়টি আপনাদেরকে জানাবো। তো আমি এখান থেকে এই যে অ্যাক্টিভেট লেখা আছে, এই অ্যাক্টিভেট এই অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সাইন আপ অপশনটি আবার লেখা আসছে, দেখুন অ্যাক্টিভেটে ক্লিক করার পর কিন্তু আবার সাইন আপ আসলো। এখান থেকে এই সাইন আপ অপশনে আবারও আমি ক্লিক করে দিচ্ছি। সাইন আপ অপশনে ক্লিক করে দেওয়ার পর এটি কিন্তু সাইন আপ হতে শুরু করবে, এবং এখান থেকে সেটিং আপ কন্টেন্ট মনিটাইজেশন এই বিষয়টি কিন্তু লেখা আছে। তো এই বিষয়টি দেখুন, আমাদের কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু এখান থেকে সেট আপ হয়ে গেল, তারপরে অ্যাক্টিভেট লেখা আছে। আমি এখান থেকে একটু পেজটি রিলোড দিয়ে নিব। তো আমি পেজটি রিলোড দিয়ে নিলাম।
দেওয়ার পর এখান থেকে আমি যদি আবারও নিচের দিকে আসি, নিচের দিকে আসলে এখান থেকে দেখতে পাবো আমাদের কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন কিন্তু সেট আপ হয়ে গিয়েছে। তো আমি এখান থেকে যদি কন্টেন্ট মনিটাইজেশন উপর ক্লিক করি, তারপরে আমরা দেখতে পাবো এখান থেকে আমাদের সম্পূর্ণ বিষয়গুলো কিন্তু এখান থেকে চলে এসেছে। এখান থেকে দেখতে পাচ্ছেন একসাথে মিউজিক লাইসেন্স এবং এখান থেকে আর্ন মানি ফ্রম স্টোরিজ এবং স্টোরি থেকেও কিন্তু ইনকামের এই বিষয়টি দিয়ে দিয়েছে। তো এখান থেকে আরেকটি বিষয় আমরা চেক করার জন্য এই যে উপরে দেখতে পাচ্ছেন হোম, ইনসাইটস, কন্টেন্ট, এঙ্গেজমেন্ট এই বিষয়গুলো লেখা আছে। আমরা এখান থেকে একটু বাম দিকে স্লাইড করব, করার পর এখানে মনিটাইজেশন যে বিষয়টি লেখা আছে এই মনিটাইজেশন এই বিষয়টিতে ক্লিক করে দিব। মনিটাইজেশন এই বিষয়টিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমরা এই পেজটি আবার একটু রিলোড দিয়ে নিব। আমার এই পেজটি একটু রিলোড দিয়ে নিলাম, দেওয়ার পর দেখি এখানে কোনো অপশন আসে কি না যে পে আউট আমাদের সেট আপ করার জন্য। আমাদের পেজটি রিলোড হল, দেখুন এখান থেকে আমাদের পে আউট সেট আপ করার কোনো অপশন আসে নাই। তো আমি এখান থেকে যদি আবারও হোম বাটনে চলে আসি, এই হোম বাটনে আসার পর এখান থেকে যদি আমি পে আউটে ক্লিক করি, পে আউটে ক্লিক করার পর এখান থেকে যদি চলে আসি, দেখুন এখানে কিন্তু আমাদের পে আউট সম্পূর্ণ সেট আপ নাই। আমি যদি সেটিংসে চলে আসি, দেখুন এখান থেকে শুধু নাম এবং জন্ম তারিখ দিয়ে কিন্তু এটি সেট আপ করা আছে। এরকম অপশন কিন্তু আপনাদের অনেকেরই হতে পারে এবং এখান থেকে আসলে যে বিষয়টি হবে, দেখুন এখান থেকে টু আপডেট ইউ নিড টু কমপ্লিট অনবোর্ডিং, এখান থেকে আপনাকে $25 ইনকাম করতে হবে। $25 আপনি যদি ইনকাম করেন তবেই আপনি এখান থেকে কিন্তু আপনার এই টিন সার্টিফিকেট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং ট্যাক্স ইনফরমেশন অ্যাড করতে পারবেন। $25 ইনকাম হওয়া পর্যন্ত অবশ্যই আমাদেরকে কিন্তু এখান থেকে অপেক্ষা করতে হবে। এবার আসি আপনারা কেন কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না এবং কি করলে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাবেন। তো বন্ধুরা, কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার জন্য বর্তমান সময়ে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো অবশ্যই ধৈর্য ধরে ফেসবুকের মধ্যে কাজ করে যেতে হবে রেগুলারলি। আপনি যদি নিজের কন্টেন্ট নিয়ে রেগুলারলি ফেসবুকের মধ্যে কাজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনিও কন্টেন্ট মনিটাইজেশন দ্রুততম সময়ে পেয়ে যাবেন। আর অবশ্যই নিজের অরিজিনাল ভিডিও পাবলিশ করতে হবে এবং হাই কোয়ালিটি কন্টেন্টগুলো আপনাকে পাবলিশ করতে হবে। আপনি যদি এর থেকে কপি করে নিয়ে এসে, ওর থেকে কপি করে নিয়ে এসে, বিভিন্ন অ্যাপ থেকে ডাউনলোড করে নিয়ে এসে নিজের ভিডিও করে যদি ফেসবুকে চালিয়ে দেন, সেই ক্ষেত্রে এই ভিডিওগুলো থেকে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া বর্তমানে একটু টাফ। আপনার যদি আগে থেকে মনিটাইজেশন থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি ডুয়েট ভিডিও থেকে ইনকাম জেনারেট করতে পারবেন, কিন্তু বর্তমান সময়ে ডুয়েট ভিডিও করে কন্টেন্ট মনিটাইজেশন পাওয়া কিন্তু খুবই কষ্টসাধ্য ব্যাপার। তাই আপনাদেরকে বলবো, যারা এখনও কন্টেন্ট মনিটাইজেশন পাননি, বিভিন্ন মিউজিক দিয়ে ভিডিও তৈরি করা অথবা অন্যের ভিডিও নিয়ে এসে সেখানে ভয়েস ওভার দিয়ে অথবা অন্যের ভিডিওতেই আপনি নিজের একটি স্টিকার অ্যাড করে সেটি যদি আপনি পাবলিশ করেন, এই ধরনের ভিডিও থেকে বর্তমান সময়ে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না। একদম কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে নিজের ভিডিও আপলোড করুন, একদম অরিজিনাল ভিডিও আপলোড করুন, অবশ্যই আপনি এখান থেকে কন্টেন্ট মনিটাইজেশন আপনিও পাবেন। এই ভাইটির মতো আপনিও কিন্তু সুখের হাসি হাসতে পারবেন শেষ পর্যন্ত এবং আপনিও ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।